রাত্রে ডিনারে বানিয়েছিলাম জিরা রাইস আর আলুর দম। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আজকে রাত্রে ডিনারে বানাবো আলুর দম। ঠান্ডার দিন আর আলুর দম বানাবো না তাও কি হয়? তো চলুন আলুর দমের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আজকের রান্নাটা আমি আমার ঘরে করছি না, আজকে দিদিভাইয়ের ঘর মানে আমার ননাসের বাসায় রান্না করছি। তো দিদিভাইয়ের হঠাৎ করে আলুর দম খাওয়ার ইচ্ছা, তো আমাকে বলেছিল আলুর দম বানাবো। আমি ভাবলাম না আমিই বানাই। তো চলুন দিদিভাইয়ের ঘরে গিয়ে আমি আলুর দম বসিয়ে দিয়েছি। এখানে আলুটাকে ছুলে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম তেল, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিলাম একটা, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে এই যে মশলা সব মিক্সির মধ্যে আগেই দিদিভাই সব রেডি করে রেখেছিল, তো আমি গিয়ে শুধু ঘাটিয়েছি। এখানে আমি মশলার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু মিক্সিতে বাটা ছিল, আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমাদের গুঁড়া মশলা যেটা আমাদের ঘরে আমরা সবসময় রান্না করি, এখানে আমাদের জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আছে হলুদের গুঁড়ো। আমি একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে মিক্স করে নিলাম। এখানের মধ্যে একটু মিট মশলাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর এই যে মশলাটাকে সব পেঁয়াজগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি, তো এই মশলাগুলো কষানো হওয়ার পর এখানের মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা যেটা আমি বাটিতে গুলে রেখেছিলাম। সব কিছু দিয়ে ভালো করে মশলাগুলোকে কষাবো। তারপর দিয়ে দিব লবণ, লবণটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে আলু যখন সিদ্ধ হচ্ছিল, আলু সিদ্ধ তো অল্প লবণ দিয়েছিলাম। তো এখানে ভালো করে আমি সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ওই যে আলুগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম, এখন আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। তো আপনারা কারা কারা আলুর দম খেতে ভালোবাসেন আমাকে বলবেন। আর আজকে আলুর দমের সাথে ছিল জিরা রাইস। তো চলুন জিরা রাইসটাও কীরকম বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আলুর দমের মধ্যে টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে টমেটোটাকে আবার আলগা করে কেটে বেটে তারপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল আর দিলাম চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য চিনি দিলাম। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়ে নিলাম জিরা রাইস বানানোর জন্য। আর নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি। এখানের মধ্যে একটা কুকার বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যে দিলাম সামান্য একটু রিফাইন তেল আর ঘিয়ের বদলে দিলাম আজকে বাটার। এখানে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা রাইস, যেহেতু জিরা তো দিবই, তো এখানে গোটা জিরাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা জিরাটাকে ধুয়ে তারপর দিয়ে দিলাম কুকারের মধ্যে। দিয়ে একটুখানি মশলাটাকে ভাজবো। তারপর দিয়ে দিব যে চাউলটা আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চাউলটাকে দিয়ে দিব। চাউলটাকে দিয়ে চাউলটাকেও ভালো করে ভাজবো। ভেজে তার মধ্যে চিনি আর লবণ দিয়ে মাপ মতো জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে জিরা রাইস। তারপর এসে যাব আবারও আমরা আলুর দমে। তো আলুর দমটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি গরম মশলা আর ঝুল দিয়ে আলুর দমটা নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার রান্নাবান্না শেষ, এখন দিব খেতে। তো চলুন আমরা বসে গেছি তিনজন, আমি, বানিকার বাবা আর দিদিভাই এখন দিচ্ছিল। তো এখানে আমরা নিয়ে নিয়েছি আলুর দম আর জিরা রাইস। আর বানিকা খেয়ে বলবে আজকে আমার হাতের আলুর দম কেমন হয়েছে। তো বানিকার তো খুব ভালো লেগেছে আর আমাদেরও খুব ভালো লেগেছিল। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে